অনেক বছর আগের কথা। 1572 সালে ইংল্যান্ডের লন্ডন শহরে এক ছোট্ট ছেলের জন্ম হলো। তার নাম রাখা হলো জন ডান। সে এক ধর্মভীরু ক্যাথলিক পরিবারে জন্মেছিল। তখন ইংল্যান্ডে ক্যাথলিকদের জীবন ছিল খুব কঠিন। তাই ছোট থেকেই জনকে নানা সমস্যার মধ্যে বড় হতে হয়। ছোটবেলায় তার বাবা মারা যান। তারপর জন অনেক কষ্ট করে পড়াশোনা করে। সে ক্যামব্রিজ আর অক্সফোর্ড গিয়ে পড়ালেখা করে, কিন্তু ধর্মের কারণে সে কোনো ডিগ্রি পায় না। তবুও সে থেমে থাকেনি। সে পড়তে থাকে, লিখতে থাকে। জন খুব বুদ্ধিমান আর মেধাবী ছিল। সে প্রেম, জীবন, মৃত্যু আর ধর্ম নিয়ে গভীরভাবে চিন্তা করত। এসব নিয়ে সে কবিতা লিখত। তার কবিতাগুলো ছিল একটু আলাদা টাইপের, অনেক ভাবনা আর যুক্তি দিয়ে লেখা। এসব কবিতাকে বলে মেটাফিজিক্যাল পোয়েট্রি। এই সময় সে প্রেমে পড়ে এক মেয়ের। তার নাম ছিল অ্যান মুর। তারা চুপি চুপি বিয়ে করে ফেলে, কিন্তু অ্যানের পরিবার এই বিয়ে মানতে চায় না। তাই জনকে জেলে যেতে হয়। তবে কিছুদিন পর সব ঠিক হয়ে যায়। বিয়ের পর জন সংসার আর লেখালেখি একসাথে চালাতে থাকে। সে প্রেমের কবিতা থেকে ধীরে ধীরে ধর্মীয় কবিতা লিখতে শুরু করে। সে এমনভাবে লিখত যেন তার কথাগুলো মানুষের মন ছুঁয়ে যায়। পরে সে যাজক হয়ে যায় এবং বড় গির্জা সেন্ট পলস ক্যাথেড্রাল এর প্রধান হয়ে যায়। সে অনেক ধর্মীয় বক্তৃতা দিত। মানুষ তার কথা শুনে আবেগে ভেসে যেত। তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে আছে দ্য গুড মুনো, ডেট বি নট প্রাউড, এ ভেলডিকশন, ফরবিডিং মার্নিং, দ্য ফ্লি। এক সময় বয়স বাড়ে, শরীর দুর্বল হয়, আর 1631 সালে জন ডান মারা যান। কিন্তু আজও তার কবিতাগুলো পৃথিবীর নানা প্রান্তে মানুষ পড়ে, শেখে আর ভালোবাসে। কারণ তার কবিতায় ছিল প্রেম, মৃত্যু আর জীবনের সত্যিকার ছবি।